আচ্ছা, এখান থেকেই আমরা যাচ্ছি। দেখুন সামনে সমুদ্র, ওই পার ওই সাইড থেকে এই সাইডে এলাম। আচ্ছা, এই যে শাহরুখ খানের মান্নাত, বাইরে হয়তো খুব সময় কাজ চলছে, এই জন্য ওই যে সবুজ পর্দা দিয়ে থাকা না, এই যে মান্নাত। তো শাহরুখ খানের বাড়ির সামনে এসে ওখানে দাঁড়িয়ে ছবি তুলছে, মানে ওইটা কিরকম একটা যেন এই যে জালি, এখানে উঠেই কিন্তু এখানে উঠে উনি সেই হাতটা এরকম ফিলিংসটা। হ্যাঁ, দেখুন সেই শাহরুখ খানের স্টাইল দিয়ে দাঁড়িয়ে ছবি তুলছে বাচ্চা। এই যে দেখুন এই যে হচ্ছে গেট। কি দারুণ অপরূপ দৃশ্য, জাস্ট দেখেন। এখানে বসে থাকলে আর উঠতে ইচ্ছা করবে না। আচ্ছা, এই পরপর নাকি সব সুপারস্টারদের বাড়িগুলো? আচ্ছা, এখানে যারা সুপারস্টার না, তারাও আমার মনে হয় তারা সুপারস্টারদের থেকে কম না, তাই না? অনেক মহঙ্গা, মানে এত দামি দামি এখানে জায়গা, সোনার থেকে বেশি দাম। সোনার কত দাম? হ্যাঁ, পুরো ইন্ডিয়ার মধ্যে প্রপার্টি, ল্যান্ড এবং প্রপার্টি সবচেয়ে দাম বেশি হচ্ছে মুম্বাইতে, আর মুম্বাইয়ের এই জায়গার আরও সবচেয়ে ভ্যালু বেশি। ওই বড় বিল্ডিং এর কাছে এটা হচ্ছে টাইগার শ্রফের সামনে দিকে বোঝা যায়। কোনটা? ওই যে বড়টা সাদাটা, 13 নম্বর বিল্ডিং এ থাকে। আচ্ছা আচ্ছা, 13 নম্বর ফ্লোর। আচ্ছা, এইদিকে যে এরকম লাল লাল দুটো উঁচু উঁচু দেখছেন চূড়া, উপরে যেটা টপে, যেটা একদম টপ যে ফ্লোরটা, টপ যে অ্যাপার্টমেন্টটা, সেটাই হচ্ছে জন আব্রাহামের। কারো যদি শখ হয় তাহলে ইউটিউবে দেখতে পারো জন আব্রাহামের হাউস। ওহো, কি সুন্দর জায়গা দেখুন। ইন্ডিয়াতে কিন্তু এটা একটা অন্যরকম ব্যাপার। আর এই সিনটা তো দারুণ। এইভাবে দাঁড়িয়ে থাকাটা কিন্তু অত সহজ নয়। অনেক ভাবছে এটা হয়তো, হ্যাঁ, এইভাবে একইভাবে দাঁড়িয়ে থাকা, হাতটা ওইভাবে রেখে, এটা কিন্তু বেশ কষ্টের। নমস্কার, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এবার আপনাদের নিয়ে যাচ্ছি মুম্বাইয়ের প্রমিনেন্ট একটা জায়গার নাম হচ্ছে ব্যান্ড স্ট্যান্ড। ব্যান্ড স্ট্যান্ড বিভিন্নভাবে বিখ্যাত, পুরো সমুদ্রের পাশে একটা জায়গা, এবং মূলত যে জন্য জায়গাটা বিখ্যাত সেটা হচ্ছে সেখানে সলমান খান, শাহরুখ খান, জন আব্রাহাম, বিপাশা বসু, টাইগার শ্রফ সবার বাড়ি পরপর সেখানে। মানে আপনারা বলতে পারেন বলিউডের যে অভিনেতারা আছেন তাদের পাড়া, বলিউড পাড়া। তো সেই বলিউড পাড়ায় আপনাদের এবার নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে ব্যান্ড স্ট্যান্ড। পুরো এরিয়াটা আপনারা দেখুন। এখান থেকে আমরা ট্যাক্সি নেব। এই যে একটা A40 অ্যাসোসিয়েট হসপিটাল, SL রাহিজা, এই হসপিটালটার নাম। পড়ন্ত বেলা, এখন 5টার বেশি বাজে, কিন্তু এখনও সূর্য এখানে দারুণ ঝকমক করছে। এখানে সন্ধ্যা হয় কিন্তু প্রায় 7টার দিকে। গাড়িগুলোর স্পিড দেখুন আপনারা। এখানে দেখুন ওভারব্রিজ করা আছে রাস্তার ও সাইড থেকে এই সাইডে আসার জন্য। এখানে এত স্পিডে গাড়ি ঘোড়া যায়, এদিক দিয়ে তো যাওয়াই যাবে না, তো উপর থেকে ওভারব্রিজ দিয়ে আসতে হবে। এই যে ওভারব্রিজের সিঁড়ি। এই যে আমরা কত ট্যাক্সি দাঁড় করানোর চেষ্টা করলাম যে ব্যান্ড স্ট্যান্ডে যাব, তো কেউ ব্যান্ড স্ট্যান্ডে যাচ্ছে না, কিন্তু এই রাস্তায় কিন্তু ব্যান্ড স্ট্যান্ড। আচ্ছা চলুন দেখি এইটা হয় নাকি। এরকম প্রচুর দেখলাম। ইনিও যাবে না, যার কাছে জিজ্ঞাসা করছি সেই যাচ্ছে না। এখান থেকে এখনো ব্যান্ড স্ট্যান্ড কত? এখান থেকে বেশি দূর না, 2 কিলোমিটার হবে। এখনো 2 কিলোমিটার। আমরা তো 2 কিলোমিটার হেঁটে এসেছি মনে হয়। আর দেখুন এটা একটা নতুন এরিয়া। এই এরিয়াটার নাম কি? এটা হচ্ছে লাল মিট্টি। হ্যাঁ, লাল মিট্টি। এই এরিয়াটা বেশিরভাগ মুসলিম না? হ্যাঁ, সবই মুসলিম এখানে। হ্যাঁ, এটা ইউপির লোক বেশি এখানে। হ্যাঁ, ইউপি যারা থাকে, উত্তরপ্রদেশ। আচ্ছা, উত্তরপ্রদেশের। আচ্ছা আচ্ছা, ইউপির মুসলিমরা তাহলে এদিকে। পুরো মুম্বাই জুড়ে সারা ভারতের লোক, বিহারি, ইউপি, মানে কন্নড়ের লোক, কর্ণাটকের লোক, বাঙালিও আছে। মহল দেখো চারিপাশে, ছিন্ন বিচ্ছিন্নভাবে মানুষ এদিকে ওদিকে রয়েছে। এদিকে দেখুন এই যে ছোটো ছোটো তাঁবু মতন করা, এর নিচে কিন্তু মানুষ থাকে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখুন এর মধ্যে থাকা হয়। এই যে এখানেও দেখুন ঝুগ্গি মতন করা, এর মধ্যে কিন্তু মানুষ থাকে এবং রান্না খাওয়া দাওয়া সব এর মধ্যে চলে।
আচ্ছা, এরা বাথরুম পায়খানায় কোথায় যায়? বাথরুম পায়খানা এখানে রাত্রিবেলা যেখানে সেখানে করে যাচ্ছে। এটা হচ্ছে দিনের বেলায় যদি কোনো অসুবিধা হয়, এই আসতে ভর্তি ভিতরে যেতে হবে। দেখুন এরকম অবস্থা। এবার এখানকার মানুষগুলো দেখুন কিভাবে আছে, তাঁবু টানিয়ে এইভাবে রয়েছে, রাস্তার পাশেই এইভাবে শুয়ে রয়েছে। জাস্ট দেখুন তাদের অবস্থা। তারাই ভাঙাড়ির কাজগুলো করে, বিভিন্ন জিনিস কুড়িয়ে এনে সেগুলো আবার বিক্রি করে। আচ্ছা, এবার অটো স্ট্যান্ড চলে এসছে। এখান থেকে আমরা আবার শুনবো যে ব্যান্ড স্ট্যান্ড যাবে কিনা। बैंड स्टैंड भाई भाई हेलो ভাই ব্যান্ড স্ট্যান্ড যাবে? नहीं आगे से मिलेगा। बैंड स्टैंड कोई नहीं है। এখান থেকে কেউ যাচ্ছে না। हाँ जाओ चलिए आ जाइए। একটা মনে হচ্ছে পাওয়া গেছে, এখনো শিওর না, মানে না পেতে ও এই মিটারের ব্যাপারটা একটু বলে দাও তো। আচ্ছা মিটার, আচ্ছা এই দেখো, এটা মিটার এই যে 26 26 টাকা মিটার, তাই তো? 1 কিলোমিটার যাবে 26 টাকা। আচ্ছা হ্যাঁ তারপর থেকে এরকম বেড়ে যাবে বেড়ে যাবে, হ্যাঁ। আচ্ছা এইটা কটা অবধি? এটা হচ্ছে রাত 12টা পর্যন্ত, সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত। আবার রাত 12টা থেকে 6টা অবধি 32 টাকা মিটার। 32 টাকা মিটার। এটা হচ্ছে অটোতে। আর ট্যাক্সিতে কত মিটার? ট্যাক্সিতে নর্মাল 31 টাকা মিটার। 31 টাকা, মানে দিনের বেলা 31 টাকা মিটার। হ্যাঁ আর রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত 36 টাকা। 36 টাকা মিটার। তো পুরো মুম্বাই কিন্তু এই মিটারেই চলে। আচ্ছা, আপনাদের এবার একটা মুম্বাইয়ের একটা গুরুত্বপূর্ণ হসপিটাল দেখাচ্ছি। এই যে হলুদ কালারের যে হসপিটালটা দেখতে পাচ্ছেন, এটা লীলাবতী হসপিটাল। কিছুদিন আগে যে সাইফ আলী খানের উপর অ্যাটাক হয়েছিল, তা উনি এই হসপিটালেই কিন্তু চিকিৎসা করাতে এসেছিলেন। পুরো মুম্বাই জুড়ে মানে যারা সেলিব্রিটিরা আছেন তাদের কোনো অসুবিধা হলে তারা এই লীলাবতী হসপিটালেই আসে। ধরুন আপনাদের এই লীলাবতী হসপিটালের এরিয়াটা দেখাই। তো এখন পুরো আমরা ব্যান্ড স্ট্যান্ডে চলে এসেছি, আর এখান থেকেই আপনাদের দেখাবো সেই ফিল্মি সিতারোদের, যারা বড় বড় সুপারস্টার আছে, তাদের পাড়া কীরকম হয়, তাদের এরিয়া কীরকম হয়, তাদের বাড়ি কেমন, পুরো এরিয়াটা আপনাদের দেখাবো। চলুন এই সামনের দিকে আমরা হেঁটে যাচ্ছি। পুরো সমুদ্রের পাশেই এই বাড়িগুলো এবং এই জায়গাটা। তো দেখুন এই যে এই রাস্তা দিয়ে সালমান খানের প্রচুর শর্ট ভিডিও এবং প্রচুর ভিডিও ভাইরাল হয়। এই রাস্তা দিয়ে উনি সকালে সাইকেল চালিয়ে, সামনে একটা স্টুডিও আছে মেহবুব স্টুডিও, সেখানে সাইকেল চালিয়ে যান। এই যে সেই রাস্তা। পুলিশের ভ্যানে কিন্তু লাগানো আছে। হ্যাঁ পুলিশের ভ্যান লাগানো আছে সামনে বাড়িটা না? হ্যাঁ, এটা সালমান খানের বাড়ি। হ্যাঁ এটা গ্যালাক্সি সামনে গেট আছে। আচ্ছা, এই যে সাদা যে সামনে বাড়িটা। ক্যাম্প করে বসে আছে পুলিশ। আচ্ছা আচ্ছা। রিক্স চলে। আচ্ছা, পুলিশ টুলিশ সবসময় রয়েছে সালমান খানের বাড়ির সামনে। আচ্ছা, কুকুর রয়েছে এই যে, এবার কামড়াবে না তো? না, ছাড়া। আচ্ছা, এই যে হচ্ছে সালমান খানের বাড়ি, গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট না? আচ্ছা, তো আচ্ছা, তো এই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টটা দেখুন পুরো সমুদ্রের পাশেই। এই যে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট। ঠিক আছে ওই যে। আচ্ছা, ওই যে কালো, এই দেখুন এখানে এই লেখা আছে, এইখানটায় গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট। আচ্ছা, এই যে এততলা বাড়ি তো সালমান খান ঈদের সময় পুজোর সময় ওইখানে আসে সাদা বোট না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে আসে, তাই তো? পুরো সমুদ্রের পাশে চলে এসেছি, আর এখান থেকে আপনাদের দেখাচ্ছি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টটা। আচ্ছা, ওই রানী মুখার্জির বাড়ি বা জন আব্রাহামের বাড়ি এই দিয়ে। আচ্ছা আচ্ছা। আর সাদা বোট আছে, সাদা বোটটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু ঈদের সময় এবং কালী পুজোর সময় ওখানে এসে কিন্তু ওই যে ভাইরাল ভিডিওগুলো আছে মানে হাত দিয়ে একটু জাস্ট দেখায়, আর এখানেই লোকজন জড়ো হয়ে থাকে না? সমস্ত পুরো ক্যাম্প থাকে। এখানেই লোকজন জড়ো হয়ে থাকে। লোক দাঁড়াতে দেয় না, এটা একটু ঠিক করে সিকিউরিটি আছে। মানে শুধু সালমান খান কোথায় সে আছে না নেই, হয়তো সে বাড়িতেও নেই, কোন দেশে রয়েছে ঠিক নেই, কিন্তু তার বাড়ির সামনে আগে পুলিশ। কিন্তু এইখানে কিন্তু অনেক মানে ভিখারিরা লাইনে থাকতো এবং অনেকেরা সাহায্যের জন্য এখানে আসতো, ঠিক আছে, ছেলে মেয়ে ট্রিটমেন্টের জন্য। তো প্রত্যেক রবিবারে সালমান খান এখানে কিন্তু আসতো অনেক সকালবেলা, তাই? হ্যাঁ, জগিংয়ের জন্য। যখন ওনার ও। করে অ্যাটাক হলো না, তারপর থেকে এই সমস্ত সব কিছু বন্ধ হয়ে গেল। আচ্ছা, ওই অ্যাটাকের পরে বন্ধ হয়ে গেল? তারপর সব কিছু বন্ধ হয়ে গেল। আচ্ছা, এখান থেকে দেখুন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টটা। চলুন এবার সমুদ্রের ভিউটা আপনারা দেখুন। দাদা এইটা কি? এই যে এটা হচ্ছে আরব সাগর। আরব সাগর, কিন্তু যেহেতু তো তেল তোলে সেই সিস্টেম। না না, ওটাতে একটা ব্রিজ হচ্ছে এখন সমুদ্র উপর দিয়ে। ও, এটা ব্রিজ হচ্ছে। হ্যাঁ।
আচ্ছা আচ্ছা, সেই আমরা দেখেছি তেল খনন করে, সেটাও এরকম টাইপের দেখায়। তো ওই সাইড থেকে এই যে একটা ব্রিজ হচ্ছে। একদম সোজা হাজি আলি হয়ে চলে যাবে সামনে। ও আচ্ছা আচ্ছা, এই ব্রিজটা। হ্যাঁ, সারা সমুদ্র সাইড দিয়ে চলে যাবে রাস্তা। কি দারুণ অপরূপ দৃশ্য, জাস্ট দেখেন। এখানে বসে থাকলে আর উঠতে ইচ্ছা করবে না। খুব সুন্দর হবে। হ্যাঁ, তো এরকম জায়গায় হচ্ছে সুপারস্টাররা থাকেন, তাদের বাড়ি এরকম। আমরা স্বপ্ন এখানে একদিন আসলাম, এসে ঘুরে চলে গেলাম, তাদের বাড়িটাই এরকম অপরূপ জায়গায়। আর এখানে কিন্তু সবসময় প্রেমের মেলা হয়ে থাকে। সন্ধ্যে হতে না হতেই চারিপাশে কিন্তু ভরে যাবে নিচে। প্রেমের মেলা, ডুয়েট হয়ে যাবে সব। আচ্ছা আচ্ছা, ওই নিচেও চলে যায় সব ভরে যাবে একদম। আচ্ছা, সব লাইলা মজনু ভরে যাবে। ওই যে হচ্ছে প্রেমের মেলা। হ্যাঁ, প্রেমের মেলা। ও, দারুণ লাগছে। পড়ন্ত বেলা সূর্য। সলমান ভাই যা রা হ্যায়, সলমান ভাই। আচ্ছা, এই পরপর নাকি সব সুপারস্টারদের বাড়িগুলো? হ্যাঁ, আচ্ছা, এখানে যারা সুপারস্টার না, তারাও আমার মনে হয় তারা সুপারস্টারদের থেকে কম না, তাই না? অনেক ম্যাঙ্গা, মানে এত দামি দামি এখানে জায়গা, সোনার থেকে বেশি দাম। সোনার কত মূল্য? সোনার কত দাম? হ্যাঁ, পুরো ইন্ডিয়ার মধ্যে প্রপার্টি, ল্যান্ড এবং প্রপার্টি সবচেয়ে দাম বেশি হচ্ছে মুম্বাইতে। আর মুম্বাইয়ের এই জায়গার আরও সবচেয়ে ভ্যালু বেশি, কারণ এই জায়গাটা এরকম, এখানে কোনো সময় গরম লাগে না। এই যে মানে আরব সাগরের হাওয়া, ঠান্ডা হাওয়া, ওতে পরিবেশটা দারুণ থাকে। আচ্ছা, ওই জন আব্রাহামের বাড়ি, জন আব্রাহামের ও কি বাড়ি না ওনার একটা ফ্ল্যাট? ওনার ফ্ল্যাট। আচ্ছা, বাড়ি তার মানে এই সালমান খানের আর শাহরুখ খানের? সালমান খানেরও ফ্ল্যাট। না, ফ্ল্যাট কিন্তু ওটা তো নিজের পুরো। আগে অন্য লোক ছিল, কিন্তু এখন টোটালটা ওনার, পুরো সমস্ত ভাড়া সব কিছু ওই কিনে নিয়েছে। আমি সেটা বলছি, উনি কি কিনে নিয়েছে না মাসে মাসে ভাড়া দেয়? সব কিনে নিয়েছে। কিনে নিয়েছে, আমি সেটাই বলছি, পুরোটাই ওনার, মানে উনি ওই ফ্ল্যাটের ওনার। ওহো, কি সুন্দর জায়গা দেখুন। মুম্বাইতে আসলে কোটা জায়গা আছে, সেখানে অবশ্যই আসতে হবে। ওই যে মেরিন ড্রাইভ, তারপরে তাজ হোটেলের সামনে, বা জুহু চৌপাটি, এই জায়গাটা যেমন এসছে, এই জায়গাটা, তারপরে ওই যে গেটওয়ে অফ ইন্ডিয়া, এই জায়গাগুলো অবশ্যই ঘুরে দেখতে হবে, নইলে মুম্বাই ঘোরা অসম্পূর্ণ হয়ে যাবে। আর ধারাবিও অবশ্যই। ধারাবি হচ্ছে পৃথিবী বিখ্যাত, এরকম জায়গা তো পৃথিবীর অনেক জায়গায় আছে, কিন্তু ধারাবির মতন কম আছে ওরকম বড় বড় স্লাম। ধারাবিকে আমরা গুরুত্ব দিই না অবশ্য, ঠিক আছে। আমরা সবাই যারা জানি না তো ওই ধারাবি সম্পর্কে, তারা ভাবে যে একটা তো বস্তি, ওর মধ্যে কি হতে পারে, কিন্তু বিলিয়ন ডলার ইনকাম হয়। ধারাবির প্রোডাক্টস, ওখানে যে সমস্ত কাজ হয়, প্রোডাকশন ছোটো ছোটো কারখানা আছে, সেই কারখানার সমস্ত জিনিস ইউরোপ, পুরো সারা বিশ্বে, সারা পৃথিবী চলে। একটা ছোট কাপড়ের কারখানা, সেই কাপড়ের কারখানা থেকেই কাপড় ইন্দোনেশিয়াতে সাপ্লাই হয়। একদম ছোট, মানে আপনারা জাস্ট ভাবতে পারবেন না। ছোট ছোট ঘর, তার মধ্যে ছোট ছোট কারখানা, সারা পৃথিবীতে সাপ্লাই হয় সেসব জিনিসপত্র। ওই যে ওই বড় বিল্ডিং এর কাছে, ওই যে এটা হচ্ছে টাইগার শ্রফের সামনে দিকে গেলে বোঝা যায়। কোনটা কোনটা? ওই যে বড়টা সাদাটা, 13 নম্বর বিল্ডিং এ থাকে। আচ্ছা আচ্ছা, 13 নম্বর ফ্লোর। আচ্ছা, এইদিকে 13 নম্বর ফ্লোর কোনটা আছে, সেটা হচ্ছে টাইগার শ্রফের ফ্ল্যাট। আচ্ছা, আপনারা অনেক অনেক ভিউজ একটু বাড়িয়ে দেন, যাতে আমি এখানে একটা কিনতে পারি ফ্ল্যাট। এই সোজা হেঁটে যাব, তাতেই আমি মানে দেখতে পারবো, তাই তো? ও, এটা তো একটা দারুণ উপলব্ধি, মানে এরকম সমুদ্রের সিনিক বিউটি, তার সাথে সমুদ্রের হাওয়াও পাবো, এবং আমি এই যে সুপারস্টারদের বাড়ি, সুপারস্টারদের এরিয়া, সেটাও দেখাতে দেখাতে আপনাদের নিয়ে যেতে পারবো। রানী মুখার্জির আছে এখানে বাড়ি, কিন্তু দু জায়গায় আছে রানী মুখার্জি। এখানে এক জায়গায় আছে, আর জুহু চৌপাটে আন্ধেরিতে একটা আছে রানী মুখার্জি। আচ্ছা, সামনেই উনি এখানে দেখুন একটু রন দিচ্ছেন, পোশাক। এটা জগিং করারও ভালো জায়গা। জন আব্রাহামের বাড়িটা সামনে আছে। জন আব্রাহামের বাড়ি, চলুন সামনে জন আব্রাহামের বাড়ি। কেমন লাগছে আপনাদের অবশ্যই জানান কমেন্ট করে। আচ্ছা, এই ফুলটা কি বলে, শিউলি ফুল? না না না, ফুলটা কি যেন বলে সেটা আমি ঠিক ভুলে গেছি। কি কাঁঠাল ফুল না কি যেন বলে এরকম। এই যে লাল কালারের যে দুটো ওই আর মই আছে না, ওই যে উপরে পুরো ফ্ল্যাটটা, ওটা জন আব্রাহামের। হ্যাঁ, ওই যে লাল কালারের উপর চূড়া চূড়া। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনাদের ভালো করে দেখাই, দাঁড়ান। আর টাইগার শ্রফের কোনটা? টাইগার শ্রফের এই যে পাশে, এই যে এটা। আচ্ছা, দাঁড়ান, এখানে দেখাই।
এই যে যে সাদা বিল্ডিংটা, এখানের কোনো একটা ফ্ল্যাট টাইগার শ্রফের। আর এইদিকে যে এরকম লাল লাল দুটো উঁচু উঁচু দেখছেন চূড়া, উপরে যেটা টপে যেটা একদম টপ যে ফ্লোরটা, টপ যে অ্যাপার্টমেন্টটা, সেটাই হচ্ছে জন আব্রাহামের। কারো যদি শখ হয় তাহলে ইউটিউবে দেখতে পারো জন আব্রাহামের হাউস, যা কোনো কিছু সার্চ দিলেই কিন্তু এই বিল্ডিংটা দেখা। জন আব্রাহামের ঘর দেখা। আচ্ছা, জন আব্রাহামের ঘরের পাশে শুনেছি এই ঋত্বিক রোশনের ঘর। ডিস্ট্রিবিউশনে আছে, সেটা আসলে আন্দ্রিতে আছে, এখানে ও, আবার জানা আচ্ছা। নেই। আর উপরে যে ফ্লোর না, একটা ফ্লোরে সম্পূর্ণ পুরো পার্সোনাল ওনার জিম, পুরো জিম, মানে উপরের ফ্লোরে, হ্যাঁ, উপরের ফ্লোর, একদম পুরো উপরে, পুরো টপ ফ্লোর যেটা, টপ ফ্লোর যেটা আছে, আচ্ছা সেখানে পুরো জিমের জন্য, তাই জিমের তো? একদম পুরো জিমের সেটআপ পুরো লাগানো পার্সোনাল। আচ্ছা, আর জন আব্রাহামের কিন্তু নিজস্ব কোনো ইয়ে নেই, মানে ওনার বাচ্চা কাচ্চা নেই। তো ওনার কিন্তু দুটো বাচ্চা আছে বিদেশ থেকে কিনা, মানে দত্তক নেওয়া। হ্যাঁ দত্তক নিয়ে, এটা কিন্তু অনেকে জানে না। আচ্ছা, জন আব্রাহামের তো বিয়ে হয়েছে? হ্যাঁ, ওটা আমেরিকানের সাথে, আমেরিকান আছে না প্রবাসী একটা, আমেরিকান একটা মেয়ে, কোনো বাচ্চা হয়নি, কোনো বাচ্চা, ওই জন্য দত্তক নিয়েছেন। দত্তক নিয়েছে দুটো বাচ্চা। আচ্ছা, এবং তারা কিন্তু বিদেশেই পড়াশোনা করছে, ও তারা এখানে পড়াশোনা এখানে করে? থাকে না, এখানে থাকে শুধু দুটো কুকুর আছে ওখানে। আর জন আব্রাহাম এখানে থাকে, কোথায় থাকে ঠিক নেই। না, এখানে থাকে নিজস্ব বাসা, এখানে এই বাড়িটাই থাকে, এখানেই থাকে সবসময়। আর এইগুলো তো ভাড়া নেওয়া না? আর এই রেখার বাড়ি আছে এই যে এখানে। আচ্ছা, রেখা। এইখানে রেখার বাড়ি। হ্যাঁ, রেখা। আর এর পাশে কোথাও একটা কাজলের একটা আছে, এখানে আছে, আর জুহুতে আছে, দু জায়গা বাড়ি আছে কাজলের বাড়ি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো যারা ফিল্মি সুপারস্টার আছে তাদের বাড়ি, তাদের এরিয়া তো দেখালাম। পরপর এই যে বাড়িগুলো আছে না, সব ওরকম সুপারস্টারদেরই বাড়ি। আর যারা সুপারস্টার না, তারাও কিন্তু সুপারস্টারদের থেকে কম না। ধরুন কোনো বড় বিজনেসম্যান, তা তারা সেই জন আব্রাহাম, সালমান খানের থেকে কোনো অংশে কম না। তাদের শুধু আমরা চিনি না, তারা ফেমাস না। কিন্তু এখানে যারা থাকে তারা ওই মাপেরই সমৃদ্ধশালী মানুষ। এই সাইডটা খুব সুন্দর। এই সাইডটা সুন্দর লাগছে, গাছে ভরে গেছে। উপরে হচ্ছে এই গাছগুলো থাকবে, এই যে বোগানভেলিয়া, এইটা সারা বছর ফুল ফোটে। আর এই টাইপের গাছ থাকবে সবচেয়ে বেস্ট। মানে এগুলো কিন্তু কোনো সিজনাল না, সব সময় ফুল ফোটে। গার্ডেনের জন্য এই গাছগুলো বেস্ট। সূর্যটা দেখুন। চলো এখন না, চল সামনে গেলাম, কত লোক দেখো। সূর্যটা দেখুন আপনারা, সূর্য পজিশনটা দেখুন, কি সুন্দর কালারফুল। সূর্যটা আস্তে আস্তে যখন ডুববে না, যখন পুরো সমুদ্রের সমান সমান হয়ে যাবে, তখন আরও সুন্দর লাগবে। কি দারুণ কালার, কি দারুণ পরিবেশ। নিচে যাবো না, নিচে দিয়ে? নিচে দিয়ে যাবো পরে, এই যে একটু হাঁটি। সামনে শাহরুখ খানের বাড়ি। কি সুন্দর, শাহরুখ খানের বাড়ি। হ্যাঁ। আচ্ছা, এই কালারটা দেখো, এই লাগবে। ওয়াও, সেই সুন্দর লাগছে। মানে জাস্ট এইভাবে হেঁটে যেতে হবে প্রকৃতি দেখতে দেখতে। তো এই কাছাকাছি, শাহরুখ খানের বাড়ির কাছাকাছি চলে এসেছি। আপনাদের একটা জিনিস দেখাই, এইটা কিন্তু বিচ বললে ভুল হবে, বিচে তো বালি থাকে, এখানে কিন্তু পুরো পাথর, পাথর কেটে কেটে একটু সমান করা। আর এখানে আপনারা স্নান করতেও পারবেন পাথরের উপরে বসে টসে এইভাবে। দেখুন কত রকম ফল এখানে, আমরা অবশ্যই ফল খাবো। ওটা হচ্ছে কাঁচামেটে আম। কাঁচা মিঠে আম, পেয়ারা দেখুন সাইজ কি। এটা মানে 1 কিলো হবে না, না 500 বেশি হবে। पेयारा इधर कामरांगा। आम कितना करके भैया? 30 रुपये प्लेट, कोई भी लीजिए 30 रुपये प्लेट। 30 रुपये प्लेट। खट्टा है क्या ना मीठा है? मीठा है क्या खट्टा? क्या चाहिए? खट्टा मीठा है, तोतापुरी है। तोतापुरी है। एक दीजिए, एक दीजिए, क्या चलो एक दीजिए, एक दीजिए। हाँ चलो এখান থেকে আম নিয়ে দেখুন, আম ঝোলানো আছে এই যে তোতাপুরি আম। তোতাপুরি कहते हैं অনলাইন ভাই, অনলাইন। চলো এখানে দিয়ে দিই। তো এখান থেকে আমরা আম খেয়ে নেব। আচ্ছা, এটা তোতাপুরি, ঠিক আছে? তোতাপুরি আম। এটা খাওয়ার পরে কিন্তু কথা তোতার মতন হয়ে যাবে। হ্যাঁ, এমনি তোতা পাখির মতন কথা বলছি। হ্যাঁ। আর এটাতে আর একটা জিনিস, এই দেখুন এটা ये ফেলায় না, ওই যে ছাল ফেলায় না। पैसा चला गया भाई, बोला क्यों नहीं? हाँ নাও না,
দারুণ জায়গা, এখানে বসে বসে আম খাচ্ছি আর এই যে প্রকৃতির স্নিগ্ধতা দেখছি। আমগুলো ভালোই লাগছে আমার। আর ওখানে বাড়িটা এখন এরপর সন্ধে যাচ্ছে। এবারের সূর্যটা দেখুন পুরো লাল হয়ে গেছে। এই অ্যাকশন ক্যামেরাতে সব সাবজেক্টগুলো ছোট হয়ে যায়, এই জন্য না ভালো বোঝা যায় না। চলুন একটু জুম করা যাক। এবার দেখুন কীরকম লাগছে, পুরো লাল সূর্য, একটু পরেই ডুবে যাবে। আর ওই যে মাঝখানে যেগুলো দেখছেন আপনারা, এইগুলো কিন্তু এখান দিয়ে ব্রিজ তৈরি হবে। এখান থেকে শুরু করে এই ব্রিজটা চলে যাবে হাজিয়ালি অবধি। তো ফিল্ম স্টারের মধ্যে সবচাইতে যে বড় ফিল্ম স্টার আমাদের ইন্ডিয়ায় আমরা বড় সুপারস্টার শাহরুখ খান, অনেকে অমিতাভ বচ্চনও বলে, যাই হোক, তো শাহরুখ খান অমিতাভ বচ্চন যাই হোক, তো শাহরুখ খানের বাড়ি এবার আপনাদের নিয়ে যাচ্ছি। এই সামনেই ওনার বাড়ি, আর বেশি দূর হাঁটতে হবে না। আপনারা যারা মুম্বাইতে আসছেন এই জায়গাতে অবশ্যই আসবেন। দেখুন কত পরিমাণে এখানে লোক, সব সূর্য দেখছে, ডুবন্ত সূর্য দেখছে, আর আরব সাগরের দিকে নিরিখ করে বসে রয়েছে। ওই দিক থেকে যে শান্ত স্নিগ্ধ শীতল বাতাস আসছে, সেই উপলব্ধিটা তারা গ্রহণ করছে। দেখুন কত লোক, সেই একটা দীঘার মতন ফিল এখানে, না? কিন্তু সবসময় 12 মাস এখানে কোনো অক্সিজেন নেই, কোনো অক্সিজেন নেই। হ্যাঁ, সবসময় এরকম ভিড় থেকে থাকে। ওই যে স্ট্যাচু, ওটা কিন্তু মানুষ কিন্তু। ওই যে আচ্ছা আচ্ছা, এখানে কি সবসময় এইভাবে থাকে? এইটা আমরা বিদেশে দেখেছি। আচ্ছা চলুন, যেটা আমরা ইউরোপ কান্ট্রিতে আমেরিকাতে দেখি যে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকা, সেইটা আপনাদের সামনে থেকে দেখাচ্ছি। দেখুন এই দেখুন, আপনাদের কি মনে হচ্ছে এটা স্ট্যাচু? কিন্তু এটা স্ট্যাচু না, উনি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছেন। দেখুন এটা কিন্তু দারুণ লাগছে। লাইভ স্ট্যাচু আর্ট, এইভাবে দাঁড়িয়ে থাকাটা কিন্তু অত সহজ নয়। অনেক ভাবছে এটা হয়তো, হ্যাঁ, এইভাবে একইভাবে দাঁড়িয়ে থাকা, হাতটা ওইভাবে রেখে, এটা কিন্তু বেশ কষ্টের। এবার যদি আরো ভাইরাল হয়ে যায়, আর ওনার চ্যানেলটা হচ্ছে এই যে, इनका चैनल कोई देख रहे हो जो लाइव स्टैचू आर्ट, आप पेटीएम से भी पेमेंट कर सकते हो। और यहाँ पे देखो यूट्यूब, फेसबुक और इंस्टाग्राम का भी है। চলো, উনি কোনো কথাও বলছেন না, একদম চুপ। স্ট্যাচু তো স্ট্যাচু। भाई हाथ मिला सकते हो क्या भाई? हाथ मिला सकते हो? কথা বলবে না এখন। তো এটা দেখে কিন্তু দারুণ লাগে। হ্যাঁ, এ বহুত ট্যালেন্ট, গজব সে ট্যালেন্ট। এইভাবে একভাবে দাঁড়িয়ে থাকা, এটা একটা বিশাল ট্যালেন্ট। পুরো স্ট্যাচুই মনে হচ্ছে। দেখুন ভিড় হয়ে গেছে পুরো, কত মানুষ ছবি তুলছে। মানে এটা আমাদের ইন্ডিয়াতে কিন্তু এটা একটা অন্যরকম ব্যাপার। আর এই সিনটা তো দারুণ। কি দারুণ লাগছে এটা দেখুন। কত মানুষ ছবি তুলছে। তো চলুন এবার আপনাদের নিয়ে যাই। এই আস্তে আস্তে আস্তে, উঠো 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 বেটা। এবার আপনাদের নিয়ে যাব সামনে শাহরুখ খানের বাড়িতে। শাহরুখ খানের বাড়ির সামনে বাড়িতে মনে হচ্ছে আমাকে ইনভাইট করেছে। তো সবই ফিল্ম স্টারদের বাড়ি, সবাই একই রাস্তার পাশে এবং সমুদ্রের পাশে। সমুদ্রের পাশে যে এত সুন্দর এই ঠান্ডা হাওয়া আসে, সেই জন্যই তারা কিন্তু আছে এখানে। আচ্ছা, এখান থেকে বেরোতে হবে। এখান থেকে তো রোগা না হলে বেরোতে পারবে না। চলুন আমাদের রাস্তার এই পারে যেতে হবে। আচ্ছা, এখান থেকেই আমরা যাচ্ছি। দেখুন সামনে সমুদ্র, ওই পার, ওই সাইড থেকে এই সাইডে এলাম। আচ্ছা, এই
এই যে শাহরুখ খানের মান্নাত, আর বাড়িটা হয়তো খুব সময় কাজ কাজ চলছে, এই জন্য ওই যে এই পর্দাটা একটু সবুজ পর্দা দিয়ে থাকা না। এই যে মানলাম। তো শাহরুখ খানের বাড়ির সামনে এসে ওখানে দাঁড়িয়ে ছবি তুলছে, মানে ওইটা কিরকম একটা যেন আর এই যে আলাদা সেই উপলব্ধি। জালি, এখানে উঠেই কিন্তু এইখানে উঠে উনি সেই হাতটা এরকম, ফিলিংসটা। হ্যাঁ, ওই যে দূরে যেটা সবুজ কাপড় দিয়ে ঢাকা, নেট দিয়ে ঢাকা, হয়তো বাড়িতে কোনো কাজ চলছে। আর দেখুন সব ছেলেবেলেরা ওইখানে গিয়ে ছবি তুলছে, মান্নাত লেখা, মান্নাতের পাশে গিয়ে। মানে ওটা একটা তাদের কাছে স্বপ্ন, শুধু বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তোলা। মানে প্রত্যেকটা সুপারস্টারের বাড়ি এরকম পুরো সমুদ্রের সামনে। না না থাক, এখান থেকে হয়ে গেছে। আসলে তো ওখানে গিয়ে কি করবো? বলে এখানে কিন্তু একটা ফিলিংস দেবে না, শাহরুখ খান যাওয়ার কারণ আছে এখান থেকে। না না, শাহরুখ খানওয়ালা ফিলিং। মানে শুধু বাড়ির সামনেই এত মানুষের ভিড়, শুধু বাড়িটা দেখতেই আসে। শাহরুখ খান তো বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকে, প্রত্যেকটা সিনেমায় ওনার বিদেশি শুটিং হয়। চলুন একদম সাইড থেকে দেখি, এত দূর এসছি যখন। এত মানুষ দেখুন শাহরুখ খানের বাড়ির সামনে এসছে। এই দেখুন সেই শাহরুখ খানের স্টাইল দিয়ে দাঁড়িয়ে ছবি তুলছে বাচ্চা। এই যে দেখুন মান্নাত। পুরো নাম আমাদের তাও তো ভারী। এই যে হচ্ছে গেট, মানুষের বিশাল ভিড় লেগে থাকে এখানে। আপনারা এই সাইডে দেখুন কত মানুষ ছবি তুলছে। আরও মানুষ আসছে এখানে ভিড় জমাতে। আর এই যে সামনে বাগান রয়েছে, কাঠবাদাম গাছের বাগান, দারুণ সুন্দর পরিবেশ। আর ভেতর শাহরুখ খানের ভেতরেও কিন্তু কাঠবাদাম গাছ দেখতে পাচ্ছি। তো চলুন এই ভিডিওতে আপনাদের এই জায়গাটা, পুরো এরিয়াটা ঘুরিয়ে দেখালাম। সুপারস্টারদের বাড়িও দেখিয়েছি, তাদের এরিয়া, তাদের সামনের পরিবেশ সেটাও দেখালাম। দেখুন কত লোকের ভিড়। আচ্ছা পাশের এটা কি? এই সরি, পাশের এটা কি? এটা এটা সব ফ্ল্যাট এখানে। আচ্ছা, আমি ভেবেছিলাম এটাও কোনো বড় সুপারস্টারের কিছু হবে কিনা। তো চলুন এবার আমরা এই সমুদ্রের নিচের দিকে যাব। সমুদ্রের নিচে না, মানে ওই পাড়ি থেকে নিচে যাব আমরা। পাথরের উপরে গিয়ে দাঁড়াবো এবার। তো কি দারুণ। এবার আপনাদের চরম ফিল দেবো। আপনারা যেমন দীঘাতে যান, দীঘায় গিয়ে যে ফিলটা নেন। আচ্ছা এটা কি নোংরা জল আসছে নাকি? হ্যাঁ, গাটারের জল দেখুন, নোংরা জল আসছে সব। এবার নিচে আপনাদের দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু কোথাও বালি নেই, সব এরকম পাথর। হাজি আলিতেও এরকম পাথর। দেখুন এখানে মানুষের কত ভিড়, সবাই এসে ভিড় করেছে এখানে সমুদ্রের হাওয়া খাওয়ার জন্যে। এগুলো একটু স্লিপ হয়ে গেছে, স্লিপি হয়ে গেছে। ओ गटर का पानी है भैया, वहाँ से आ रहा है, ऊपर से आ रहा है वो। ওহ কি শান্তি এবার এখানে এসে। ওখান থেকে যদি জোরে ঢেউ আসে সবাই ভিজে যাবে। বাঙালি কোথা থেকে এসছেন? রায়গড় থেকে। ও, তো এই অপূর্ব সুন্দর জায়গা থেকে তো যেতে ইচ্ছা করছে না, তবুও
বিদায় তো জানাতেই হবে। তো বিদায় বেলায় ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার আমরা এখান থেকে যাব ব্যান্ড্রা স্টেশনে। আর আপনারা এখানে কিভাবে আসবেন সেটাও আপনাদের জানিয়ে দিই। আপনারা প্রথম ব্যান্ড্রা স্টেশনে নামবেন। স্টেশন থেকে বাইরে অটো পাওয়া যায়, শেয়ারিং অটো 30 টাকা করে নেয়। আপনি বলবেন ব্যান্ড স্ট্যান্ডে যাবো, তা ব্যান্ড স্ট্যান্ড বললে এই জায়গাতে নিয়ে আসবে, আপনি এই জায়গাটা ঘুরতে পারবেন। এখান থেকে আমাদের অটো নিতে হবে, অটো নিয়ে আমরা যাবো ব্যান্ড্রা স্টেশনে। এখানে দাদা অটোর জন্য শুনছে, তো মিটারে কোনো অটো যাচ্ছে না, সব শেয়ারিং অটো না এখানে। তো এখানে শেয়ারিং অটো মানে অটো কখন ঘুরবে তার জন্য ওয়েট করতে হবে। আচ্ছা ওইদিকে মনে হচ্ছে শেয়ারিং অটো, ওইদিকে ওই যে ওই কোনার দিকে। আচ্ছা চলুন, আমরা পেয়ে গেলাম আর মিটারও চালু হয়ে গেছে। এই যে ও খুব সুন্দর লাগছে, পুরো আকাশটা নীল। আচ্ছা এইগুলো আবার একটু অবস্থা কি, গাড়ি নিয়ে যাচ্ছে কি? আচ্ছা অবৈধভাবে গাড়ি রেখে দিয়েছিল, সেগুলো সব নিয়ে যাচ্ছে পুলিশে এসে। সন্ধ্যাবেলার মুম্বাই খুব সুন্দর। দারুণ লাগছে কিন্তু না? হ্যাঁ মুম্বাই কখনো ঘুমায় না, রাত দিন 24 ঘন্টা লোক। সারাক্ষণ মানুষ এখানে কাজ করে।